ওয়াকফ নিয়ে 21শে জুলাইয়ের মঞ্চে শোনা গেল না কোনো কথা, একটি মাত্র কথা শোনা গেল না। ওবিসি নিয়ে একটি দুটি কথা শোনা গেলেও ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা গেল না, যা নিয়ে তীব্র বিতর্ক সোশ্যাল জগতে, এমনকি মিশ্র প্রতিক্রিয়া বিভিন্ন মাধ্যমে। বিভিন্ন বুদ্ধিজীবীরা ইতিমধ্যে নানান প্রতিক্রিয়া জানাচ্ছে, বিভিন্ন মিশ্র প্রতিক্রিয়া সামনে আসছে। আপনারা জানেন যে 21শে জুলাইয়ের মঞ্চ, সেখানে তৃণমূলের সর্বোচ্চ নেত্রী ছিলেন, অভিষেক ব্যানার্জি ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এবং সেখানে কিন্তু সংখ্যালঘু সমাজেরও অনেক নেতা ছিলেন। এমনকি আপনারা জানেন এই 21শে জুলাইয়ের মঞ্চে সংখ্যালঘু সমাজের মানুষরা হয়তো ভেবেছিল যে ওয়াকফ নিয়ে কোনো কথা বলবে, দিক নির্দেশনা দিবে। সামনে যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে তৃণমূল কোন পথে এগাবে, অনেকটা কিন্তু এখান থেকে একটা স্পষ্ট বার্তা কিন্তু সামনে চলে এলো। তা সত্ত্বেও 21এর মঞ্চের মতো এত বড় একটি প্ল্যাটফর্ম, যেখান থেকে সংখ্যালঘু সমাজ, বিশেষ করে মুসলিম সমাজরা হয়তো ভেবেছিলেন যে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে রয়েছে, ওয়াকফ নিয়ে কোনো কথা বলবেন, তারা ওয়াকফ নিয়ে হয়তো সোচ্চার হবেন, এইরকম হয়তো তারা ভেবেছিলেন। কিন্তু কার্যত দেখা গেল এক উল্টো চিত্র। ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা গেল না 21এর মঞ্চে, আর যা নিয়ে হতাশার সুর, মিশ্র প্রতিক্রিয়া বা নেট জগতের বিতর্ক কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে। আপনারা জানেন যে 21 বিধানসভা যে নির্বাচন ছিল, সেখানে সংখ্যালঘু সমাজের সিংহভাগ, মানে বলা যায় বেশিরভাগ ভোট, সিংহভাগ ভোট, বেশিরভাগ মুসলিম সমাজের ভোট নিয়ে কিন্তু ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। অর্থাৎ সংখ্যালঘু সমাজের বেশিরভাগ ভোট কিন্তু তৃণমূল সরকারের ঝুলিতেই গিয়েছিল 21 বিধানসভা নির্বাচনে। সামনে বিধানসভা নির্বাচনে কি হবে সেটা তো বাংলার সংখ্যালঘু সমাজ বা বাংলার মুসলিম সমাজের মানুষ ঠিক করবে, সেটা সময় বলবে তাদের ভোট কোন দিকে যাবে, তারা কাকে ভোট দিবে। কিন্তু মুসলিম সমাজের যে একটা আশা ছিল ওয়াকফ নিয়ে, আপনারা জানেন যে ওয়াকফ বিল পার্লামেন্টে পেশ হওয়ার পূর্ব থেকে নিয়ে, আগে থেকে নিয়েই কিন্তু তীব্র প্রতিবাদ দেখা গেছে ভারতবর্ষ জুড়ে। বর্তমানকে সেখানে বিচারাধীন অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে, সেটা নিয়ে কিন্তু নানান বিতর্ক তৈরি হয়েছে, দেশ জুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে, আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়েছে। বিভিন্ন মুসলিম সংগঠন, মানবাধিকার সংগঠন, এমনকি অমুসলিম বিভিন্ন বুদ্ধিজীবীগণ, হিন্দু সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীগণ, মানবাধিকার কর্মীও কিন্তু ওয়াকফ নিয়ে সোচ্চার হয়েছে। তারা বলেছে যে না, এটি কিন্তু বিভিন্ন সংবিধানের পরিপন্থী, এবং অভিযোগ উঠেছে যে মুসলিম সমাজের তারা কিন্তু সম্পত্তিকে দখল করছে কেন্দ্র সরকার, এমন কিন্তু অভিযোগ সামনে উঠেছে। ঠিক সেই মুহূর্তে যখন ওয়াকফ বিল আইনে পরিণত হলো, এ নিয়ে কিন্তু তীব্র দেশ জুড়ে কিন্তু প্রতিবাদের ঝড় উঠেছে, প্রতিবাদে সোচ্চার হয়েছে বিভিন্ন সংগঠন, মুসলিম সমাজ। এমনকি আপনি জানেন যে মুর্শিদাবাদে যখন আন্দোলন তীব্র থেকে তীব্রতর হয়, মুর্শিদাবাদে অশান্তি হয়, তারপরে মুখ্যমন্ত্রী কিন্তু ওয়াকফ আইনের যে প্রতিবাদ, সেটা নিয়ে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু তিনি বলেছিলেন যে কার্যত দিল্লি গিয়ে আন্দোলন করুন, বা যারা আন্দোলন করবে তারা সবচেয়ে বড় তার সূত্র, এরকম তিনি কিন্তু একটা বার্তা দিয়েছিলেন। কার্যত বলা যায় ওয়াকফ নিয়ে বারবার রাজ্য সরকার এই আন্দোলনকে বাধা দিয়েছে, কিন্তু এরকম কিন্তু অভিযোগ উঠেছে বিভিন্ন বুদ্ধিজীবীরা, বিভিন্ন মুসলিম সমাজের ব্যক্তিরা কিন্তু করেছে। কিন্তু কার্যত বলা যায় তারপর থেকে অনেকে কিন্তু শাসক দলে তার পূর্বে ছোটখাটো কথা বললেও বা নানানভাবে প্রতিবাদের ভাষা জানালেও, কিন্তু তারপর থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর থেকে সেভাবে কিন্তু প্রতিবাদের সুর শাসক দলের কোনো সংখ্যালঘু সমাজের নেতা হোক, মুসলিম সমাজের নেতা হোক বা অন্য কাউকে দেখা যায়নি। কিন্তু তা সত্ত্বেও আপনারা দেখেছেন যে ভারতবর্ষের বিভিন্ন সময় বিভিন্নভাবে নানাভাবে পরোক্ষভাবে কিন্তু ওয়াকফ যে আইন, এই নিয়ে কিন্তু একটা কিন্তু এখন পর্যন্ত কিন্তু প্রতিবাদের বিভিন্ন হয়তো ঝিমিয়ে গেছে বা কম হচ্ছে, কিন্তু নানাভাবে কিন্তু প্রতিবাদ হচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে 21শে জুলাইয়ের মঞ্চ, এত বড় মঞ্চ, সেখানে তো সংখ্যালঘু সমাজের অংশগ্রহণ কম থাকে না, বিপুল পরিমাণে সংখ্যালঘু সমাজের বা মুসলিম সমাজের অংশগ্রহণ থাকে। মুর্শিদাবাদ থেকে, বিভিন্ন সংখ্যালঘু অধ্যুষিত জেলা থেকে দলে দলে হাজার হাজার মানুষ সেখানে গিয়ে অংশগ্রহণ করে। তারা হয়তো ভেবেছিলেন যে ওয়াকফ নিয়ে, ওয়াকফ আইনের বিরুদ্ধে, বিলের আইনের বিরুদ্ধে, এই নিয়ে কিন্তু হয়তো তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব সেখানে সোচ্চার হবেন বা কিছু কথা বলবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে একটি মাত্র কথা শোনা যায়নি কারো মুখে, জানিয়ে বলা যায় হতাশার সুর। না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে, না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে, না তৃণমূলের ফিরহাদ হাকিমের মুখে, অন্য কারো মুখে কোনো কথা শোনা গেল না। উল্টো ওবিসি নিয়ে মুখ্যমন্ত্রীর একটি দুটি কথা শোনা গিয়েছে, কিছু ভালো দিক লক্ষ্য করা গেছে। ঝন্টু আলী, বিতেন অধিকারী বিভিন্ন পরিবারকে অর্থনৈতিক সাহায্যে বিভিন্ন ভালো চিত্র দেখা গেলেও মুসলিম সমাজ ভেবেছিল হয়তো যে ওয়াকফ নিয়ে কোনো কথা বলবে, কিন্তু কার্যত বলা যায় সেখানে ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা গেল না। সামনে যে বিধানসভা নির্বাচন, অনেকটা বলা যায় যে এই 21 জুলাই বিধানসভা নির্বাচনের পূর্বে অনেকটাই কিন্তু তার দিক নির্দেশনা বা দিক রেখা ঠিক করে দিল। সামনে বিধানসভা নির্বাচনে শাসক দল বর্তমান পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার কোন পথে পরিচালিত হবেন বা কোন দিকে, কোন ইস্যুতে সামনে কিন্তু লড়াই করবেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে হয়তো সংখ্যালঘু সমাজের মানুষ ভেবেছিল যে সে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে কোনো কথা বলা হবে, ওয়াকফ নিয়ে কোনো প্রতিবাদের সুর উঠবে, কিন্তু
কার্যত বলা যায় যে সংখ্যালঘু সমাজের মানুষকে হতাশাগ্রস্ত করেছে 21শে জুলাইয়ের মঞ্চ। সেখানে ওয়াকফ আইন, যে ওয়াকফ আইনটা নিয়ে দেশ জুড়ে এত বিতর্ক, এত প্রতিবাদ, দেশের একটা বড় বিতর্কিত ইস্যু বলা যায়, দেশের বড় একটা জ্বলন্ত সমস্যা বলা যায় ওয়াকফ ইস্যু, সেই ওয়াকফ ইস্যু নিয়ে কোনো কথা শোনা গেল না তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের মুখে। বরং উল্টো মুখ্যমন্ত্রীর মুখে আপনাদের শুনতে পেলেন যে অনেকে বলতে পারবেন, অনেকে হয়তো বলছেন বা অনেকে হয়তো বলবেন যে না, ধর্মীয় কোনো বিষয় তিনি বলতে চাননি, ধর্মীয় বিষয়গুলো 21শে জুলাইয়ের মঞ্চে এড়ানো হয়েছে। তাহলে আপনারা শুনেছেন হয়তো মুখ্যমন্ত্রীর ভাষণে তিনি জগন্নাথ ধামের যে তৈরি করা হয়েছে, তার প্রসাদ বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, তার অনুকরণে বা তার মতো করে আরও একটি দুর্গা মন্দিরের মতো কিছু একটা তৈরির কথা বলেছেন। আপনারা জানেন, শুনেছেন, আপনারা জানেন। তাহলে ঠিক সেই মুহূর্তে ওয়াকফ নিয়ে কেন কোনো কথা শোনা গেল না, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সংখ্যালঘু সমাজের মধ্যে। তো বটাই বিতর্ক তৈরি হয়েছে, হতাশার সুর, মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নেট মাধ্যম থেকে বিভিন্ন ব্যক্তিত্বদের মধ্যে। তবে মুসলিম সমাজ এখন কি ভাববে? মুসলিম সমাজ কি এখন হতাশার সুর মুসলিম সমাজের মধ্যে কতটা কাজ করবে? মুসলিম সমাজ কি ভোট ব্যাংক হিসাবেই থাকবে, নাকি অধিকার নিয়ে প্রশ্ন তুলবে? সামনে 21শে যে বিধানসভা নির্বাচন, সংখ্যালঘু সমাজের সিংহভাগ ভোট গিয়ে যে তৃণমূল সরকার ক্ষমতায় এসেছিল, তারা আজকে সামনে বিধানসভা নির্বাচনের পূর্বে এত বড় যে জমায়েত, সেখানে সংখ্যালঘু সমাজের জমায়েতও কম ছিল না, সেখানে ওয়াকফ নিয়ে কোনো কথা শোনা গেল না। তারা সামনে এখন কি ভাববে, কি বার্তা দেবে? বরঞ্চ আপনারা দেখেছেন যে সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে, বিশেষ করে মুসলিম সমাজের উদ্দেশ্যে বারবার একটি কথা বলা হয় বা বলা হয়েছে 21শে মঞ্চ থেকে, যে বিজেপির ফাঁদে পা দেবেন না বা বিজেপির কথা শুনবেন না। আপনারা বলুন যে বিজেপির ফাঁদে কারা পা দেয়? সংখ্যালঘুদের ভোট বিজেপির ঝুলিতে কবেই বা যায়? সংখ্যালঘুদের ভোট বিজেপির ঝুলিতে কত পার্সেন্টই বা গিয়েছে? এটা সবাই জানে, এই চিত্র পরিষ্কার। তা সত্ত্বেও বারবার সংখ্যালঘুদেরকে শুধু একটি মাত্র দিক নির্দেশনা, বিজেপির ফাঁদে পা দেবেন না, বিজেপির কথা শুনবেন না। কিন্তু সংখ্যালঘুদের যে জ্বলন্ত ইস্যু ওবিসি নিয়ে সেভাবে তীব্র সোচ্চার হতে দেখা গেল না। অল্প পরিমাণে কিছু কথা যেটা বলেছে তার জন্য অবশ্যই আমরা সাধুবাদ জানাই, কিন্তু জ্বলন্ত যে ইস্যু ওয়াকফ নিয়ে হয়তো সংখ্যালঘুরা ভেবেছিল বলবে কিছু কথা বা প্রতিবাদ জানাবেন তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব, অন্তত ফিরহাদ হাকিমের মুখে কিছু কথা শোনা হবে, তা সত্ত্বেও কারো মুখে সেভাবে কোনো কথা শোনা গেল না। জানিয়ে কিন্তু তীব্রতর বলা যায় হতাশার সুর দেখা যাচ্ছে, মিশ্র প্রতিক্রিয়া।